নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে সোমবার, সময় এখন সকাল 11:30। আজ তো কালী পুজো। পুরো বঙ্গবাসী মেতে উঠেছে মায়ের আরাধনায়, আর সাথে সাথে পুরো দেশ মেতে উঠেছে দীপাবলির উৎসবে। গ্যাসে দুধ গরম হচ্ছে কারণ সিমুই বানাবো। আর এই যে গুড়টা দেখছো, এটা খেজুরের গুড়। আগের শীতে বেশ অনেকটা পরিমাণে গুড় এনে সারা বছরের জন্য ফ্রিজে সঞ্চয় করে রেখেছিলাম, আর এটাই ছিল তার শেষ অংশ। যাই হোক, আর কয়েকদিন পর শীত পড়েই যাবে, তখন আবার বাজারে নতুন করে গুড় উঠবে। আমি না ভুল করে গুড়টা দুধের মধ্যে দিয়েছি, মাথার থেকে একদম বেরিয়ে গেছে যে কেটে যেতে পারে দুধটা। তো সঙ্গে সঙ্গে গুড়টা দুধ থেকে উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে সেই বাটির মধ্যে কিছুটা পরিমাণে গরম দুধ দিয়ে রাখলাম, তাহলে গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে গুড় রেখে দিলে অনেক দিন পর্যন্ত এরকম ভালো থাকে। আর যখন তোমার ইচ্ছে হবে তখন অল্প অল্প করে বার করে হয়তো পায়েসে দিলে কিংবা দুধে মিশিয়ে খেলে, অথবা এরকম সিমুইয়ে ব্যবহার করলে। আর খেজুরের গুড়ের পায়েস বা সিমুই খেতে তো অসাধারণ লাগে, এর গন্ধটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। আচ্ছা, যে পরিমাণে দুধ রয়েছে, গুড়টা সেই পরিমাণে একটু কম রয়েছে, মানে একটু মিষ্টির পরিমাণটা কমে যাবে দেখে আমি খানিকটা আখের গুড় এর সাথে মিশিয়ে নিলাম। গরম দুধের মধ্যে গুড়গুলো পড়েছে তো, তাই মেল্ট হতে খুব একটা সময় লাগছে না। এদিকে গ্যাসে বেশ অনেকক্ষণ ধরেই দুধটা ভালো মতো জাল করে নিয়েছি। মোটামুটি ধরো 25-30 মিনিট হয়ে গেছে। হালকা একটু ঘন ভাবও চলে এসেছে। আর এই যে মেল্ট করে রাখা গুড়টা যখন দুধের মধ্যে দিলাম না, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, না হলে যদি কেটে যায়। দুধের সাথে গুড় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সিমুই দিয়ে দেব। এই সিমুইগুলো ভীষণ সরু হয়, তাই গ্যাস বন্ধ করে তারপরেই মিশাই, কারণ এটা দেওয়ার পর যদি আবার দুধের সাথে ভালো করে ফোটানো হয় তাহলে দেখেছি যে সিমুইটা একেবারে গলে কাদা কাদা মতো হয়ে যায়, যে সুন্দর একটা টেস্ট সেটা একেবারে চলে যায়। সেই জন্য গ্যাস বন্ধ করে সিমুইটা দিয়ে, আর এই সিমুইটা কিন্তু রোস্টেড, মানে আলাদা করে আমাকে ঘি দিয়ে কড়াইতে আর রোস্ট করার প্রয়োজন নেই, রোস্ট করাই থাকে। তো যাই হোক, গরম দুধের মধ্যে এটা খুব সুন্দর নরম হয়ে যাবে। আমার এই সিমুইটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে। ওই যে ছোট ছোট ভাঙা ভাঙা যে সিমুইগুলো হয় সেটা তুলনামূলক একটু মোটা মোটা হয়, কিন্তু এটা খেতে বেশি সুস্বাদু হয়। যেহেতু সিমুইয়ে খেজুরের গুড় রয়েছে, তাই তেজপাতা বা এলাচ গুঁড়ো দিয়ে তার গন্ধটাকে নষ্ট করতে চাইনি। এবার কিন্তু ঢাকা চাপা দেব, কিন্তু নেট দিয়ে, না হলে গরম ভাপে সিমুইটা আবার সেই কাদা কাদার মতনই হয়ে যাবে। আচ্ছা, এদিকে কিছু সবজি নিয়ে বসেছি, যেগুলো এখন কেটে নেব। আজকে রান্নাটা একটু দেরি করে করার কারণ রয়েছে। আজকে আমরা উপোস, মানে আমি আর আমার হাজব্যান্ড উপোস। কালী পুজোর উপোসটা আমরা করি, তবে মামুনি এবং আমার ছেলে খাবে, ওদের জন্য কিছু রান্না করব। তার সাথে রাতের রান্নাটাও এখনই করে রেখে দেবো, তাহলে রাতটা আমি ফ্রি থাকবো। উপোস করে ওই রাত্রিবেলা রান্না করতে আর ইচ্ছেও করবে না। তাছাড়া এই সময়টা তো এখন আমি শুয়ে বসেই কাটাতাম, কারণ অন্যান্য যাবতীয় কাজ আমার হয়ে গেছে। তাই শুয়ে বসে সময়টা নষ্ট না করে রাতের রান্নাটা এবং খানিকটা জোগাড় যদি আমি আগেই করে রেখে দিই, মানে এখনই করে রাখি, তাহলে রাতটা আমি ফ্রি থাকবো এবং সন্ধ্যের পর থেকে আমি অন্যান্য কাজ, যেমন বাড়িতে দীপ জ্বালানো, ধূপ দেওয়া এবং থানে যাওয়া, সেই সব কাজগুলো নিশ্চিন্তে করতে পারবো, কোনো রকম টেনশন ছাড়াই। আজকে রাতে আমাদের লুচি হয়, সেই কারণে একটা মিশানো সবজি, তার সাথে ছোলার ডাল। লুচি হলে ছোলার ডাল আমাকে করতেই হয়, কারণ লুচির সাথে ছোলার ডাল খেতে ওরা ভালোবাসে। আর তাছাড়া ওই যে মিষ্টি মুখের জন্য সিমুই বানালাম। আর কি করব সেটা রান্না করতে করতেই ভাবছি। ওদিকে যা যা রান্নাবান্না করব সব কিছু কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটু মুগ ডাল ভাজছি, কারণ ডালিয়া করব। মামুনি বলল আজকে আর ভাত খাবে না, ডালিয়া করে নিতে। তো দুজনের জন্য, মানে আমার ছেলে এবং মামুনি দুজনেই ডালিয়া খেয়ে নেবে। আর এখানে মুগ ডাল এবং ডালিয়া ভালো মতো ধুয়ে নিয়েছি, তার সাথে একটু ফুলকপি এবং আলুও কেটে দিয়েছি, সাথে নুন, কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে সেদ্ধ করে নেব। আর এখানে সিমুইয়ের ফাইনাল লুকটা তোমাদের দেখাই। ওদিকে তো ডালিয়া সেদ্ধ হচ্ছে, আর যেহেতু জানি ছোলার ডাল হবে, তাই আগেই ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিচ্ছি। আজকে ছোলার ডালে নারকেল কুচি এবং তার সাথে কাজু কিশমিশ সবই ব্যবহার করব। তো প্রথমে তেলের মধ্যে এই সব কিছু, মানে
নারকেল, কাজু, কিশমিশ সব কিছু ভালো করে ভেজে নেব। এই সব কিছু ঘি দিয়ে ভাজলে আরও বেশি ভালো হতো, কিন্তু শেষে কিছুটা পরিমাণে ঘি মেশাবো, তাই এখানে আর ঘিটা ব্যবহার করিনি। এই ভাজার কাজটা কিন্তু লো ফ্লেমে করব, হাই ফ্লেমে কখনোই করব না, নাহলে কাজু, নারকেল এবং কিশমিশ সবই কিন্তু পুড়ে যেতে শুরু করবে। হালকা আঁচে খুব নাড়াচাড়া করতে করতে ভাজবো এবং সুন্দরভাবে যখন গায়ে রঙটা চলে আসবে তখন তেল থেকে তুলে নেব। এখানে আর তেল অ্যাড করছি না, যে তেলটা আছে তার মধ্যেই রান্নাটা করছি। তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে যাবে গোটা গরম মশলা, যার মধ্যে দারুচিনি, ছোটো এলাচ এবং লবঙ্গ রয়েছে। এই দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে আরও কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা বাটা মশলা দেব, যার মধ্যে আদা, জিরে এবং কাঁচা লঙ্কা রয়েছে, একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। আর তেলের মধ্যে এরকম আদা বাটা দিলে যা ছিটে ছিটে আসে না, সেটার একটা উপায় আছে বন্ধ করার, তা হলো অল্প একটু জল দিতে হবে, যদিও জলটা প্রয়োজনীয় ছিল, তার সাথে একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার লো ফ্লেমে কষাও, দেখবে আর সেরকমভাবে ছিটে ছিটে আসবে না। মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষাবো, যাতে আদা এবং জিরের কাঁচা গন্ধটা চলে যায়। আমি একটু জল দিয়েছি, হলুদ দিয়েছি, এবার লো ফ্লেমে কিছুটা সময় ঢেকে কষাবো। আর এদিকে পাটকাঠিকে ছোট ছোট টুকরো করে বানানো হচ্ছে হুকোহুকি। বাবা বানাচ্ছে, ছেলে তার হেল্পার। এই হুকোহুকির মানে তোমরা বোঝো কিনা জানি না, তবে আমাদের এখানে এখনও এগুলো বানানো হয় এবং রাত্রে জ্বালায়, তবে ভীষণ সীমিত। আগে আমাদের ছোটবেলা যেরকম ছিল সেই ব্যাপারটা এখন আর নেই। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, একটা বয়সের পর আমাদের আবার মনে হয় পুরনো দিনগুলো ফিরে পেতে এবং পুরনো জিনিসগুলো আবারও ফিরিয়ে আনতে। ওদিকে যে ঢাকা দিয়ে ছোলার ডালের জন্য মশলাটা ভাজছিলাম, সেটা দেখো মোটামুটি ভাজা বা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। গরম জলটা অনেকক্ষণ আগে করে রেখেছিলাম, তাই উষ্ণ হয়ে গেছে, সেই জন্য উষ্ণ গরম জলই বললাম তোমাদের। এবার ডালের সাথে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল ভালো লাগে, সেই জন্য চিনির বদলে আজকে একটু ওই আখের গুড় দিয়ে দিলাম। যেহেতু গুড়টা কেটেই রেখেছিলাম, তাই আবার উঠিয়ে কোথায় রাখবো, যতটুকু গুড় আছে ভাবছি যে আজকে রান্নাগুলোতে চিনির বদলে সেই গুড়ই ব্যবহার করে নেব। রান্নার ফাঁকে রান্নাঘরের অবস্থাটা দেখাই। একসাথে সব কিছু যখন মিলেমিশে একাকার হয়ে যায়, সেই দিন রান্নাঘরের অবস্থাটা এরকমই থাকে। সব কিছুতে চারিদিক একদম এলোমেলো হয়ে রয়েছে। যাই হোক, একবার রান্নাটা হয়ে যাক, তারপরে সব কিছু আবার গুছিয়ে নেওয়া যাবে। এদিকে ছোলার ডাল প্রায় তৈরি, ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা নারকেল, কাজু এবং কিশমিশ দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওই 1-2 মিনিট মতো রাখবো এবং তার সাথে ডালের মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। আজকের এই নিরামিষ রান্নাবান্নার জন্য একটা ভাজা মশলা তৈরি করেছি, যেটা আজকের সব রান্নাতেই পড়বে এবং সেই মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, যার মধ্যে দারুচিনি, ছোটো এলাচ, লবঙ্গ এবং সাথে রয়েছে সামান্য কয়েকটা গোলমরিচ। 1 চামচের একটু কম ভাজা মশলাটা দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ ছোলার ডাল এই ঘি এবং মিষ্টি কিন্তু মাস্ট। একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা এর মধ্যেই লক হয়ে যায়, কড়াই থেকে বাইরে বেরোতে না পারে। এদিকে একটা ফোড়ন বা তড়কা তৈরি করছি, যার মধ্যে সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, ছোটো এলাচ, সাথে গোটা জিরে এবং আদা জিরে বাটা, তার সাথে একটু নুন, হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এটা আসলে ডালিয়াতে যাবে, মানে ডালিয়ার যে খিচুড়ি তৈরি করছি তার মধ্যে এই ফোড়নটা যাবে। ওদিকে ডালিয়া সেদ্ধ হয়ে গেছে, দেখো প্রেশার কুকারের ঢাকনা খুলে রেখেছি। এই মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যখন তেলটা ছেড়ে দেবে, তখন ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সিম্পলভাবে আজকে ডালিয়ার খিচুড়িটা রান্না করছি, একদম চটজলদি বলতে পারো, তবে চটজলদি হলেও খেতে খুব ভালোই হয়, খারাপ হয় না। তো যাই হোক, এই ফোড়নটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, মানে যেখানে ডালিয়াটা রয়েছে। তারপর ভালো করে একবার মিশিয়ে নেব। আর তারপর সেই ওই যে ভাজা মশলা, যেটা আজকের সব রান্নাতেই যাবে বললাম, সেখান থেকে 1 চামচ মতো ভাজা মশলা আর অবশ্যই শেষে একটু ঘি। ব্যাস, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে আমার ডালিয়া তৈরি। ওদিকে ছোলার ডাল হয়ে গেছে আর এদিকে ডালিয়াটা তৈরি হয়ে গেল, সাথে সিমুই তো আগেই তৈরি হয়ে গেছে। এখন যে মিশানো সবজিটা কেটে রেখেছি সেটা রান্না করব।
সময় অনুযায়ী কাজগুলো যদি করে নেওয়া যায় তাহলে আমাদের নিজেদের উপর কাজের চাপটা কমে যায়। যেমন আজকে সন্ধেবেলা নিজেকে একটু ফ্রি রাখতে চাইছি, একটু দীপাবলিটা সুন্দরভাবে উপভোগ করতে চাইছি। রান্নাবান্নার মধ্যে থাকলে বাকি সময়টা কিভাবে কখন কেটে যাবে বুঝতেই পারবো না। কাজ তো আমাদের করতেই হবে, প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার জন্য কাজ করতেই হয় এবং তার উপর আমাদের উপর দায়িত্ব পরিবারের সকলকে রেঁধে বেড়ে খাওয়ানো। তো নিজে যদি ইচ্ছে না করে অন্যের জন্য আমাদেরকে সেটা করতেই হয়। তো সেটাও যদি একটু সময় বুঝে করে নেওয়া যায় তাহলে নিজের আনন্দটাও উপভোগ করা যায়। ডালিয়ার সাথে খাওয়ার জন্য কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি, আর ওই যে মিশানো সবজিটা করছি সেটা রাতের সাথে সাথে এই ডালিয়ার সাথেও একটু খেয়ে নেবে। এদিকে রাতে লুচি হবে, আমি লুচির ময়দাটাও এখনই মেখে রেখে দেবো। এখানে শুধু ময়দা নেই, আটা এবং ময়দা দুটোই মিশিয়ে বানাবো। এখন দুপুর 1টা মতো বাজে, আর যেহেতু সেই পচা গরমটা আর নেই, ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডার দিকে যাচ্ছে, তাই এখন যদি আটা মেখে রাখি কোনো রকম খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এদিকে মিশানো সবজিটাও রান্না হয়ে গেছে, আর নামানোর আগে দিয়ে দিলাম আজকের শো স্টপার, মানে সেই ভাজা মশলা, যা আজকে সবেতেই যাচ্ছে। তবে ভালোও লাগে নিরামিষ দিনের রান্নাগুলোতে এই ভাজা মশলাটা যদি পড়ে। সব কিছুতে নয়, কিছু কিছু রান্না আছে যেরকম এই মেশানো সবজি কিংবা ছোলার ডাল, সেগুলোতেই ভাজা মশলা পড়লে তার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বেড়ে যায়। ওদিকে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম, একটু পরে নামিয়ে নেব। আর এখানে এবার আটাটা মেখে নিচ্ছি। তো যেটা বলছিলাম, আমাদের একটা খারাপ অভ্যেস আছে পরে পরে করা, মানে থাক এখন এটা থাক পরে করে নেব। এই আটা মাখার জন্য এই কথাটা বলছি এই কারণেই যে এটা যদি এখন না মেখে আমি যদি ভাবি যে থাক এটা পরে মেখে নেব, এই মানসিকতাটা যদি আমার মধ্যে চলে আসে তাহলেই দেখবে কাজটা পিছিয়ে যাবে এবং আমি সন্ধ্যের জন্য এটা রেখে দেব। তখন যখন খাওয়ার সময় আসবে তখন আমার আটাটা মাখতে একদম ইচ্ছা করবে না, কারণ সবাই বাইরে মজা করছে, আনন্দ করছে, আর আমি রান্নাঘরে বসে এই আটা মাখা একদম ইচ্ছা করবে না। সব কিছু যদি একদম তৈরি থাকে, এখান থেকে লেচি কেটে লুচি বানাতে খুব একটা সময় লাগবে না, যেটা খাওয়ার আগেই করে নেওয়া যাবে। আচ্ছা, আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, ওদিকে আটা মাখা হয়ে গেছে, এদিকে মেশানো সবজি দেখলে, আর এখানে বেগুন কেটে নুন হলুদ গুঁড়ো আর সামান্য চিনি মাখিয়ে রেখেছি, রাত্রে শুধু গরম গরম ভাজবো। আর এখানে রয়েছে সিমুইয়ের পায়েস, ওদিকে রয়েছে ছোলার ডাল, যেটা আজকে নারকেল কুচি তার সাথে কাজু কিশমিশ এবং ভাজা মশলা দিয়ে করেছি। অসম্ভব ভালো হবে খেতে, কারণ এখন তো উপোস, টেস্ট করার ব্যাপার নেই। আর এখানে ডালিয়া নামানোর সময় দেখেছিলে কতটা পাতলা ছিল, কিন্তু ডালিয়া যত ঠান্ডা হবে তত জমতে শুরু করবে। আর এর মধ্যে ওই যে পাঁপড় ভেজেছি সেটা টিফিন বক্সে রেখেছি, তাহলে মচমচে থাকবে। রান্নাবান্না শেষ, সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এমনকি গ্যাস স্টোভ পরিষ্কার করে রান্নাঘরেও মুছামুছি করে নিয়েছি। এখন আমার একটাই কাজ বাকি, সেটা হচ্ছে এই যে রান্নার পর বাসন কোসন বেরোলো সেগুলোকে ভালো করে মেজে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নেওয়া। আজকে রাতে আমার রান্নাবান্নার আর কোনো ঝামেলা নেই, মাথায় অতিরিক্ত কোনো চাপ থাকলো না। আমি নিশ্চিন্তে আনন্দে কালী পুজো এবং দীপাবলি উপভোগ করতে পারবো। এখানে ছেলের জন্য দুপুরের খাবারটা বেড়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আমি আমার বন্ধুদের বলবো যে একটা সুন্দর সংসার আমরা সকলেই চাই, সেই সংসারটাকে সুন্দর করে গুছিয়েও রাখতে চাই, কিন্তু দিনের পর দিন মাসের পর মাস যখন একই কাজ একই ধারা আমাদের জীবনে চলতে থাকে তখন আমরা জীবনে ভীষণ বিরক্ত হয়ে যাই। সব কিছু এলোমেলো মনে হয়, সব কিছু অগোছালো মনে হয়। এর প্রধান কারণটা কি জানো? নিজেকে সময় না দেওয়া। নিজেকে নিয়ে ভাবো এবং যে কাজগুলো তোমার ভালো লাগে নিজেকে খানিকটা হলেও তার মধ্যে ডুবিয়ে রাখো। দেখবে সারাদিনে একটু না একটু সময় তুমি ঠিক বের করে নিতে পেরেছো, যদি সেই কাজের প্রতি তোমার ভালোবাসা থাকে। সন্ধে প্রায় ছুঁই ছুঁই, আর আজকের রাত এতটাই মোহময়ী, এতটাই লাবণ্যময়ী যে গভীর অন্ধকার হওয়া সত্ত্বেও যেন আলোয় আলোকিত। দীপের থালা সাজিয়ে নিচ্ছি, তবে এটা বাড়ির জন্য নয়, এখন যাব মন্দিরে। আগে মন্দির থেকে ঘুরে আসি, তারপর বাড়িতে দীপ জ্বালাবো। যে কোনো উৎসব অনুষ্ঠান, তা সে ছোট হোক অথবা বড়, নিজেকে তার অংশ করো। কোনো আনন্দ থেকে নিজেকে বঞ্চিত না করে বরং সেই আনন্দের শরিক হও। দেখবে জীবনের একঘেয়ে ব্যাপারটা খানিকটা হলেও কমে যাবে। জীবনে আনন্দ করতে শিখে যাবে তুমি, এবং তুমি বুঝতে শিখে যাবে কিভাবে নিজেকে আনন্দে রাখা যায় এবং কিভাবে সব কাজের মধ্যে থেকেও নিজের জন্য সময় বের করা যায়। এর পরের ভিডিওতে মন্দিরের কিছু অংশ থাকবে। আজকের ব্লগে আর সেটা যোগ করলাম না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে এবং যে কোনো কিছুই খুব বেশিক্ষণ চলতে থাকলে আর সেটা ভালো লাগে না, তাই নতুন দিনের জন্য রেখে দিলাম। আজ তবে আসি,